রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি হাদিসে জীবনের যেকোনো পরিকল্পনা সত্যি করার জন্য ৫টি সুন্দর ধাপ শিখিয়েছেন। এটা শুধু একটি হাদিস নয়, বরং এমন একটি পথনির্দেশ যা আমাদের জীবনের অন্ধকারে আলো দেখায়। যখনই তোমার সামনে কোনো কঠিন কাজ আসে, যখন তুমি সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যাও, যখন তুমি জানো না কোন পথে যাব, তখন এই হাদিসটি মনে করো। কারণ এখানে আছে এমন ৫টি ধাপ যা তোমার জীবন, তোমার স্বপ্ন, এমনকি তোমার ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। নাম্বার ১, নিজেকে শক্তিশালী বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম। যদিও উভয়ের মধ্যে কল্যাণ আছে। অর্থাৎ জ্ঞান শেখো, দক্ষতা অর্জন করো, দেহ সুস্থ রাখো, ইমানকে শক্তিশালী করো, নিজের ফিল্ডে সেরাদের মধ্যে যাও। যতদিন বাঁচবে শেখা থামাবে না, কারণ শক্তিশালী মুমিন উম্মাহর জন্য আশা। নাম্বার ২, জীবনে লক্ষ্য রাখো। শুধু বেঁচে থাকা জীবন নয়, জীবন মানে উদ্দেশ্য, লক্ষ্য, দায়িত্ব। নিজেকে বলো, আমি কেন বেঁচে আছি? আর আমি কি হতে চাই? আমি কোন ভালো কাজ রেখে যেতে চাই এই পৃথিবীতে? একটি পরিকল্পনাহীন জীবন কখনোই সফল হয় না। তাই স্বপ্ন দেখো, বড় স্বপ্ন। নাম্বার ৩, সব শুরু করার আগে আল্লাহর সাহায্য চাও। পরিকল্পনা করো, কিন্তু অহংকার করো না। শুরু করার আগেই হৃদয় তুলে দাও আল্লাহর কাছে। বলতে শেখো, হে আল্লাহ, যদি এটা আমার জন্য ভালো হয়, তুমি সহজ করে দাও। আর যদি খারাপ হয়, আমাকে দূরে রাখো এবং আমাকে আরো উত্তম কিছু দাও। কারণ মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা পরিপূর্ণ। নাম্বার ৪, কখনো হাল ছেড়ো না। চেষ্টা করতে করতে ক্লান্ত হলে মনে রাখো, তোমার প্রচেষ্টা, তোমার ঘাম, তোমার কান্না সবই আল্লাহর কাছে মূল্যবান। ব্যর্থ হলে আবার চেষ্টা করো, পড়লে আবার ওঠো। দরজা বন্ধ হলে অন্য দরজা খোঁজো, কারণ সফলতা একদিনেই আসে না। কিন্তু যারা হার মানে না, তাদের হৃদয়ে তা এসে থেমে যায়। নাম্বার ৫, ফল আল্লাহর হাতে। আফসোস করো না যদি সব চেষ্টা করেও ফল তোমার ইচ্ছার মতো না আসে। তবে মন ভাঙবে না, বরং বলো, এটাই আল্লাহর সিদ্ধান্ত। তিনি আমার জন্য আরো ভালো পথ রেখেছেন। কখনো কখনো যা আমরা চাই তা পাই না, কারণ আল্লাহ আমাদের সেই জিনিস দেন যা আমাদের জন্য সত্যিই উত্তম। এই ৫টি শিক্ষা শুধু নিয়ম নয়, এগুলো এমন একটি পথ যা ভাঙা হৃদয়কে শক্তি দেয়, হতাশ আত্মাকে আশা দেয়, আর বিভ্রান্ত মনকে সঠিক দিশা দেখায়। জীবন মাঝে মাঝে অনেক কঠিন হয়। অনেক সময় আমাদের পরিকল্পনা ভেঙে যায়, স্বপ্নগুলো থেমে যায়, আর আমরা ভাবি, হয়তো আমি পারবো না, হয়তো এসব আমার জন্য নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এই হাদিস আমাদের বলে, হে মানুষ, তুমি একা নও। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি চেষ্টা, প্রতিটি হতাশার মুহূর্ত আল্লাহ দেখছেন। তিনি নীরব নন। তুমি চাইলেও না চাইলেও তিনি তোমার সাথে আছেন। তাই শেখো, কারণ তোমার জ্ঞানই তোমার আলো, তোমার দক্ষতাই তোমার শক্তি। উম্মাহর জন্য একজন শক্তিশালী সচেতন মুমিন হও। স্বপ্ন দেখো, কেউ তোমাকে ছোট ভাবুক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অনেক মূল্যবান উদ্দেশ্য নিয়ে। তাই ছোট স্বপ্ন নয়, বড় স্বপ্ন দেখো, আখিরাত পর্যন্ত বিস্তৃত স্বপ্ন। দোয়া করো, রাতের নীরবতায় যখন তুমি কাঁদো, সে কান্না তুমি ভাবো দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে এগুলোই সবচেয়ে শক্তিশালী দোয়া। তিনি বলেন, আমার বান্দা যা চায় আমি তা শুনছি। চেষ্টা চালিয়ে যাও, কারণ পৃথিবী সফলতাকে নয়, চেষ্টাকে সম্মান করে।
হয়তো তোমার দোয়া এখনো কাগজে লেখা হয়নি, কিন্তু তা আসমানে রক্ষিত আছে। তোমার চেষ্টা একদিন ফল দেবে। হয়তো তখনই, যখন তুমি ভেবেছিলে আমি আর পারবো না, আমার দ্বারাই আর পসিবল না। আর শেষে আল্লাহর সিদ্ধান্তে ভরসা রাখো। কারণ আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় অপেক্ষা করেন। কখনো তোমার ভাঙা পরিকল্পনার পেছনে লুকিয়ে থাকা আল্লাহর পূর্ণাঙ্গ পরিকল্পনা। কখনো যেটা তুমি হারিয়েছো, সেটা আসলে তোমাকে রক্ষা করা হয়েছে। কখনো যেটা তুমি পেতে চেয়েছিলে, সেটা হয়তো তোমাকে ধ্বংস করে দিত। তাই তাই হাসি মুখে বলো, রব্বি খাইর। আমার রব আমার জন্য সর্বোত্তম রেখেছেন। এবং একদিন তুমি তাকিয়ে দেখবে, সব সংগ্রাম, সব কান্না, সব অপেক্ষা ব্যর্থতা ছিল না, বরং সেগুলোই ছিল তোমার গন্তব্যের সিঁড়ি। আর তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, যেখানে আল্লাহ সবসময় তোমাকে দেখতে চেয়েছিলেন। আমি দোয়া করি সবার মনের আশা যেন পূরণ হয়। আমিন। কমেন্টে আমিন অবশ্যই লিখে যাবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব।